অশান্তির ছক, পোস্টারে হিংসা ছড়ানোর ষড়যন্ত্র। রামনবমী নিয়ে রাজ্যবাসীকে সতর্ক বার্তা পুলিশ কর্তাদের। জানিয়ে দিলেন, কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না, ভয়ও পাবেন না, সতর্ক থাকুন। আগামী 6 এপ্রিল রামনবমী। অতীতে রামনবমীকে কেন্দ্র করে কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গায় গোলমালের ঘটনা ঘটেছে। সেদিকে লক্ষ্য রেখে এবার রামনবমীকে কেন্দ্র করে আগে থেকেই পর্যাপ্ত ব্যবস্থাপনা করেছে প্রশাসন। রামনবমীতে সাম্প্রদায়িক অশান্তির ছক তৈরি হচ্ছে, পোস্টারে হিংসা ছড়ানোর ষড়যন্ত্র চলছে। শনিবার সাংবাদিক বৈঠক করে রাজ্যবাসীকে সতর্ক করে দিলেন পুলিশ কর্তারা। জানিয়ে দিলেন, কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না, ভয়ও পাবেন না, তবে খুব সতর্ক থাকুন। কোথাও কোনো অশান্তি হতে দেখলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানানোর পরামর্শ দেন। কিছু শক্তি অশান্তি ছড়ানোর পরিকল্পনা করছে, পোস্টার থেকে প্ররোচনা তৈরি হতে পারে, এদের থেকে সাবধান থাকার বার্তা দিয়েছেন। ভেরি ভেরি অ্যালার্ট। এই সময় যেন কোনো রকম রিউমার মঙ্গারিং, কোনো রকম প্ররোচনা বা কোনো রকম ইনসাইটমেন্টে যেন পা না দেওয়া হয়, এবং এই ফেস্টিভ্যালসগুলোকে সুষ্ঠুভাবে এবং ভালোভাবে আমরা যেমন যাপন করতে পারি, উদযাপন করতে পারি। আমাদের এই উৎসব যে সেলিব্রেশন আছে তাতে কোনো রকম গন্ডগোল না পাকাতে পারে, কোনো রকম কমিউনাল ডিসকর্ড না আনতে পারে, নিজেদের মধ্যে দুই কমিউনিটির সঙ্গে কোন রকম দাঙ্গা বা কোনো কমিউনাল ভায়োলেন্সের পর্যায়ে না আসতে পারে। শনিবার বিকেলে সাংবাদিক বৈঠক করেন এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম এবং দক্ষিণবঙ্গের এডিজি সুপ্রতিম সরকার। জাভেদ শামীম শুরুতেই জানান, সামনেই রাজ্যে উৎসবের মরশুম। রাজ্যের সম্প্রীতির পরিবেশ নষ্ট করতে অশান্তির ছক করছে কিছু কিছু গোষ্ঠী। বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে ঘৃণা ছড়ানোর পরিকল্পনা হচ্ছে। পুলিশ অত্যন্ত সতর্ক, রাজ্যবাসীকেও সাবধানে থাকার অনুরোধ করেন তারা। বেগতিক কিছু দেখলেই পুলিশকে জানানোর পরামর্শ দেন তিনি। পুলিশ 24 ঘন্টা মানুষকে সাহায্য করতে প্রস্তুত। আমাদের এখানে এনশুইং এখন কিছু রিলিজিয়াস ফেস্টিভ্যালস আছে, প্রাইমারিলি ঈদ, রামনবমী, বসন্তী পূজা আছে। প্লটিং অফ ইনসাইটিং কমিউনাল ভায়োলেন্স এবং কমিউনাল টেনশন অ্যামং টু কমিউনিটিস এবং ভেরিয়াস আদার রিলিজিয়াস গ্রুপস, এর ওপরে একটা আজকে শ্যামপুর থানায় কমপ্লেন রুজু হয়েছে। এখন ইনভেস্টিগেশন নেশন স্টেজে আছে। একদম যেটা বললাম, পাবলিককে অ্যাওয়্যার করানো যে উই শুড বি ভেরি ভেরি সেন্সিটিভ অ্যান্ড ভেরি ভেরি অ্যালার্ট। এই সময় যেন কোনো রকম রিউমার মঙ্গারিং, কোনো রকম প্ররোচনা বা কোনো রকম ইনসাইটমেন্টে যেন পা না দেওয়া হয়, এবং এই ফেস্টিভ্যালসগুলোকে সুষ্ঠুভাবে এবং ভালোভাবে আমরা যেমন যাপন করতে পারি, উদযাপন করতে পারি। এই কেস সম্বন্ধে যেটা স্পেসিফিক কেস আছে, আমি এজিডি সাউথ বেঙ্গলকে সাহেবকে অনুরোধ করবো যে থানা লেভেলে হোক, ডিস্ট্রিক্ট লেভেলে হোক বা সেন্ট্রাল লেভেলে হোক, আমাদের মানে হেডকোয়ার্টার্স লেভেলে হোক, যেমন ইমিডিয়েট অ্যাকশন নেওয়া যেতে পারে তার ব্যবস্থা আমরা ইমিডিয়েটলি করব। এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার বলেন, গোপন সূত্রে খবর এসেছে আসন্ন উৎসবের সময় এই রাজ্যে অশান্তির পরিকল্পনা চলছে। বিভিন্ন পোস্টারের মাধ্যমে উস্কানি, প্ররোচনা দেওয়ার ছক হচ্ছে। বিশেষত রামনবমীকে টার্গেট করা হয়েছে। ঈদ এবং রামনবমী সেই উৎসবের দিনগুলিতে এবং তাদের প্রাক্কালে আমরা নির্দিষ্ট সূত্রে গোপন খবর পাই যে কোনো মহল থেকে এমন কিছু পরিকল্পনা করা হচ্ছে যাতে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এবং সাম্প্রদায়িক শান্তি বিঘ্নিত হয়। এমন কিছু পোস্টার বা প্ল্যাকার্ড বিভিন্ন জায়গায় লাগানোর পরিকল্পনার কথা আমরা জানতে পেরেছি, যাতে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে একটা পারস্পরিক শত্রুতা, বিদ্বেষ এবং হিংসার একটা বাতাবরণ তৈরি হয়। এমন কিছু কাজের পরিকল্পনার কথাও আমরা জানতে পেরেছি। এই ভিত্তিতে আমরা কেস করেছি, নির্দিষ্ট কেস করেছি, স্যার যেমন বললেন। শনিবার কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মাও বলেন, কলকাতা পুলিশ অশান্তি এড়াতে সতর্ক। কেউ যদি চেষ্টা করে অশান্তি ছড়ানো, তার জন্য যা ব্যবস্থা নিতে হবে সেইগুলো ইনস্ট্রাকশন ডিটেলসে দেওয়া হয়েছে। যারা অশান্তি ছড়ানোর চেষ্টা করবেন ওদের এগেনস্ট লফুল স্ট্রংগেস্ট অ্যাকশন। আমার সবারই কাছে আবেদন থাকবে, কোনো রিউমার্সে কেউ পা দেবে না। সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন প্ল্যাটফর্মে যা বলা হচ্ছে কতটা সত্যি আছে, কতটা মিথ্যা আছে, যে নিয়ারেস্ট লোকাল পুলিশ স্টেশন আছে বা পুলিশ অফিসার যারা আছেন ওদের কাছ থেকে ভেরিফাই করে নেওয়া ভালো। অনেক কথা বলা হয়, কিন্তু সব কিছুই সত্যি আছে এরকম নেই। অ্যান্ড কোনো লোকের কোনো রকম কোনো ফেস্টিভ্যালকে নিয়ে অ্যাপ্রিহেনশন হওয়ার দরকার নেই। উই উইল এনশিওর দ্যাট এনাফ সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টস আর। 6 এপ্রিল রামনবমী। ওই সময় রাজ্যে অশান্তি ছড়াতে পারে তা আগে থেকেই আন্দাজ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সতর্ক করেছিলেন রাজ্যবাসীকে। বিশেষত সীমান্তবর্তী এলাকার জনতা ও প্রশাসনকে সতর্ক থাকতে বলেছিলেন তিনি।
এরই মধ্যে মালদহের মোথাবাড়ি, হাওড়ার শ্যামপুর থেকে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে অশান্তি ছড়ানোর খবর মিলেছে। আর সেই কারণে এবার কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশও সতর্কতা জারি করল। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।